ভিউয়ার্স, তোমাদের প্রথমেই আমি জানিয়ে রাখি, আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওর কাজ শুরু করছি। ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্যে 2022-এর প্রস্তুতি এবং একই কথা আগের দিন যেটা বলেছিলাম, 2022-এর প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের হয়েছে তার সলিউশন আমি দেবো কয়েকদিন পর থেকেই। তারপরে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করাবো। আজকে বিভিন্ন ভেরিয়াস চ্যাপ্টার্সের উপরে আমি কয়েকটা অঙ্ক প্রবলেম তোমাদের যাতে প্রস্তুতির জন্য মানসিকতা কেন্দ্রীভূত করা যায়, ভালো মানসিকতা তৈরি করার জন্য, তারপরে আমি প্রিভিয়াস ইয়ার্সের সলিউশন শুরু করি বন্ধুরা। ABC let A vector number 1, B vector, C vector are 3 non-zero vectors, মানে কোনো ভেক্টরই জিরো নয়, প্রত্যেকটা ভেক্টরের মান আছে বা ভ্যালু আছে। such that no two of them collinear and A cross B cross C equal to B mod vector C mod vector A, and angle between B and C, angle between BC theta. The value of sin theta, চারটে অপশন দেওয়া আছে। নম্বর এ 2√3, নম্বর বি -2/3, নম্বর সি 2/3, ডি নান অফ দিস। এখানে প্রবলেমটা বুঝতে হবে আগে অঙ্কটা। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটে ভেক্টরেরই ভ্যালু আছে এবং টু অফ দেম কলিনিয়ার নয়, তাদের মধ্যে যে কোনো দুটো, এবং এই কন্ডিশনটা দেয়া আছে। তাহলে বি ও সি এর মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে, বি এবং সি এর মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে বন্ধুরা। যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তোমরা পরীক্ষা দেবে যারা ভিউয়ার্স, তাদের জন্য, তাদের সুবিধার জন্য আমি বাংলায় করার চেষ্টা করছি, কিন্তু বিএসসি পাস অনার্স, বিটেক এবং আইআইটি এগুলো ইংরেজিতেই আমি করব, এবং 11-12টাও ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের জন্য বাংলায় করব। সিবিএসসি আইসিএসসি ইংরাজিতেই আমি ক্লাস করাবো। তো এখানে শুরু করতে হবে। এখানে
আমরা ক্রস প্রোডাক্টের ফর্মুলা অনুযায়ী পাই সমান দেওয়া আছে মড বি মড সি মড এ ওয়ান বাই থার্ড এখানে হবে 1/3। এর ফর্মুলা আমরা জানি a ডট সি বি মাইনাস বি ডট সি এ ইকুয়াল টু 1/3 বি সি এ। So A dot C B minus B dot C 1/3 B C A equal to 0। ট্রান্সপোজিং এইটা এদিকে নিয়ে চলে এলাম, চলে আসার পরে এ দুটোর মধ্যে থেকে এ ভেক্টরটা আমি সরিয়ে নিয়েছি, কমন নিয়েছি। একটা জিনিস আছে যে তাদের মধ্যে দুটো ধরে নিলাম এ আর বি দুটো কলিনিয়ার নয়, সুতরাং এর কফিসিয়েন্ট 0, এটাও 0 লিখতে পারি। বি এর কফিসিয়েন্ট 0 যেহেতু এ বি নন কলিনিয়ার, সুতরাং এ ডট সিটা 0 আর বি ডট সি প্লাস 1/3 mod বি mod সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই থার্ড ডট প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী বি ডট সি মেন্স মড বি ভেক্টর মড সি কস থিটা ইকুয়াল টু 1/3 মাইনাস মড বি মড সি। অতএব cos theta equal to minus 1/3। অতএব sin theta 1 minus cos square theta root under 2 root 2/3। সুতরাং sin theta এর ভ্যালু হবে 2 root 2/3। এখানে এই উত্তরটা যেটা আছে সেটাকে ক্রস করে দেবে, টিক মার্ক করে দেবে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নম্বর 2 লিমিটের অঙ্ক এবার একটা দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 2x 3 plus cos x by 2 tan 4x।
আমরা জানি এইটার ফর্মুলা 1 মাইনাস কস টু এক্স এর ফর্মুলা কি, এর ভ্যালু চারটে আছে। নম্বর এ 2, নম্বর বি হাফ, নম্বর সি মাইনাস হাফ, নম্বর ডি -2। কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এটাকে 1 মাইনাস কস টু এক্স এর আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স, বসিয়ে দেবো এখানে। লিমিট এক্স টেন্স টু 0, 2 সাইন স্কোয়ার এক্স 3 প্লাস কস এক্স বাই 2 x tan x, x স্কোয়ার বাই tan 4x বাই x, কারণ এখানে x দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এটা হবে লিমিট x টেন্স টু 0, 2 সাইন x বাই x এর হোল স্কোয়ার। এটা দেখতেই পাচ্ছ, এটা একদম স্ট্যান্ডার্ড ফর্মুলা। ইনটু লিমিট x টেন্স টু 0, 3 প্লাস cos x বাই 4 ইন্টু tan 4x বাই 4x। উপর নিচে আবার এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 2 x এর জায়গায় cos x এর জায়গায় 0 বসাচ্ছি, cos 0 1, 3 প্লাস 1 4 বাই 4 1 tan 4x বাই 4x। এখানেও লিমিট x টেন্স টু 0, তার মানে 4x টেন্স টু 0। তাহলে এইটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। স্ট্যান্ডার্ড ফর্মুলা না হলেও sin 4x বাই cos 4x ইন্টু 1 বাই cos 4x। এটাকে ভেঙে নাও, ভেঙে নিয়ে করতে পারো, বা এইটাকে সরাসরি তুমি এইটার ভ্যালু 1ও বসিয়ে দিতে পারো। তাহলে এটা হবে 1, এটা হবে 4 বাই 4 1, আর এটা হবে, এইটা উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 4, 1 সমান ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সারটা এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জয়েন্টের এ খুবই সহজ, তোমরা মনোযোগ সহকারে খালি দেখতে থাকো এবং প্রিপারেশন নাও। কঠিন কিছু নয়, কারণ তোমরা বুঝতে পারলে এবং প্রিপারেশন নিলে অবশ্যই তোমরা পাবে, না পাওয়ার কোনো কারণ নেই। এবং আমি জয়েন্টের মতো করেই ক্লাসগুলো সব করাচ্ছি এবং বাংলায় করাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। এইভাবে আমি দিতে থাকবো। ভিউয়ার্স, আমার বন্ধুরা, তোমরা প্রথমেই আমার সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও ভালো করে, যাতে করে তোমরা ঠিক জায়গা পৌঁছাতে পারো, সেইভাবেই আমি আমার ভিডিওগুলোকে আমি শো করাবো এবং তোমরা দেখতে থাকো। if alpha beta number 3, alpha beta be the roots x square minus 6x 0 and an equal to alpha to the power n minus beta to the power n, n greater equal 1, n positive integer here. The value of A10 to A8 by 2A9 এর ভ্যালু কি হবে? এর ভ্যালু চারটে অপশন দেওয়া আছে। নম্বর এ -3, নম্বর বি 3, নম্বর সি 4, নম্বর ডি -4। খুব সহজ,
প্রথমে আমি এটাকে আলফা টু দি পাওয়ার এন দিয়ে গুণ করব। কেন? যেহেতু ভ্যালুটা অনেক বড়, A10, A8, A9 এরকম ভ্যালু দিয়েছে, এবং an এর দেখতেই পাচ্ছ an এর যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, an ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। সেই জন্য প্রথমে আমরা জেনারেল ফর্মটা নিয়ে আসবো। an দিয়ে কি তৈরি হয়, প্রথমে আলফা n দিয়ে, আলফা n থাকা মানে an এসে যাবে, আলফা n দিয়ে গুণ করে দেবো, মাল্টিপ্লাই আলফা n, ইকুয়েশন 1 উই হ্যাভ alpha n plus 2 minus 6 alpha n plus 1 minus 2 alpha n equal to 0. Similarly beta n দিয়ে গুণ করব, beta n to n plus 2 minus 6 beta n plus 1 minus 2 beta n equal to 0. সাবস্ট্রাকশন করব, বিয়োগ করব, অতএব alpha n plus 2 minus beta n plus 2 minus 6 alpha n plus 1 minus beta n plus 1 minus 2 alpha n minus beta n equal to 0. এই সম্পর্ক এখান থেকে আমি নিয়ে নেব। অতএব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা এন প্লাস 2 মাইনাস বিটা এন প্লাস 2 মানে হচ্ছে এইটা, মানে এ এন প্লাস 2 মাইনাস এইটা মানে হচ্ছে 6 এ এন প্লাস 1, এইটা মানে মাইনাস 2 এ এন ইকুয়াল টু 0। তাহলে এ এন প্লাস 2 মাইনাস 2 এ এন ইকুয়াল টু 6 এ এন প্লাস 1। অতএব এ এন প্লাস 2 মাইনাস 2an by 2an plus 1 equal to 3 লিখতে পারি। দেখতেই পাচ্ছি n এর মানের উপরে কিন্তু এর কোনো ভ্যালু নির্ভর করছে না, n যা খুশি আমি বসাতে পারি, 3, 4, 5, 6, 7 যা খুশি, এই ভ্যালুটা কনস্ট্যান্ট বলে একই থাকবে। তাহলে n এর ভ্যালু আমরা 10 বসিয়ে দেবো, n এর ভ্যালু 8 বসিয়ে দেবো, তবে 10 হবে, 10 বসালে 12 হবে। সুতরাং প্রথমেই n এর ভ্যালু, a এর ভ্যালু নিচে সাফিক্স 10 আছে, এখানে a 10 আছে, এইটা a 10 পেতে গেলে n এর ভ্যালু আমরা 8 বসাবো, আর এখানে n এর ভ্যালু 10 বসালে 12 পেয়ে যাব। তাহলে n এর ভ্যালু পুটিং 8, তাহলে a টু দি পাওয়ার 10 মাইনাস 2 a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2 a to the power 9 equal to 3. So this is the correct answer. B এর উত্তরটা একবারে কারেক্ট হলো। ভিউয়ার্স, আশা করি এটা বুঝতে পেরেছো সকলেই, এবং কনসেপশন যদি মিনিমাম থাকে দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মিনিমাম কনসেপশন থাকলেই হয়ে যাবে, এবং এটাকে শুধু মাল্টিপল করার ব্যাপার, বুদ্ধি করে আলফা টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপল করেছি, বিটা টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপল করে সাবস্ট্রাকশন করেছি, করে রেজাল্ট শেষ ফলাফল আমাদের এসে গেছে। এরপরে নেক্সট প্রবলেম। The number of number 4, the number of common tangents
to the circles, দুটো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। ওটা বলছে এদের কমন ট্যানজেন্ট কটা আমরা আঁকতে পারি, দুটো না তিনটে না চারটে না পাঁচটা। ট্যানজেন্টের ইকুয়েশন সমীকরণ দেওয়া আছে সার্কেলের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন নাম্বার 1 ধরো। নেক্সট ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 18y প্লাস 26। আমরা এইটা করার জন্য তিনটে কন্ডিশন আছে জানতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি এরা ইন্টারসেক্ট না করে তাহলে আমরা এ একটা ট্যানজেন্ট, এ একটা ট্যানজেন্ট, এ একটা ট্যানজেন্ট, এ একটা ট্যানজেন্ট, চারটে ট্যানজেন্ট টানতে পারি। নাম্বার 2, যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা একটা দুটো ট্যানজেন্ট টানতে পারি। নাম্বার 3, যদি এরা পরস্পর টাচ করে, এক্সটার্নালি টাচ করে, বহিস্থভাবে যদি এরা পরস্পর স্পর্শ করে, এ একটা ট্যানজেন্ট, এ একটা ট্যানজেন্ট, তিনটে ট্যানজেন্ট আমরা টানতে পারি। আর যদি এমন হয় যে একটা অন্যটার ভিতরে আছে তাহলে কমন ট্যানজেন্ট কিছুই পাওয়া যাবে না। তাহলে আমরা দেখবো চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন হোল্ড করছে দুটি ইকুয়েশন থেকে, আমরা দেখে নেব। তাহলে আমরা দেখো এইটার আমরা সেন্টার পাবো 2 3 কি করে না 2gx ইকুয়াল টু -4x, তাহলে g ইকুয়াল টু 2 তাহলে -g2, আর 2fy ইকুয়াল টু -6y, তাহলে f সমান 3 -f তাহলে f সমান -3, তাহলে -f ইকুয়াল টু 3। এর সেন্টার একইভাবে এর সেন্টার পাবো -3 আর 9, এটা ধরে নিচ্ছি s1, এটা ধরে নিচ্ছি s2, তাহলে এইটা দুটো সেন্টারের মধ্যে দূরত্ব আমি ধরে নিচ্ছি d, সেন্টার দুটোর মধ্যে দূরত্ব কত কি করে পাবো, এই দুটোর মধ্যে ডিস্টেন্স 5 মানে 25, এটা মাইনাস প্লাস 144 রুট আন্ডার মানে 13। আবার এর রেডিয়াস আমরা পাবো কত, এক নম্বরের রেডিয়াস, এর রেডিয়াস পাবো জি স্কোয়ার যোগ এফ স্কোয়ার মাইনাস সি, 4 প্লাস 9 প্লাস 12 রুট আন্ডার 5 ইউনিটস, এর রেডিয়াস পাবো 5 ইউনিটস। তেমনি এর রেডিয়াস পাবো 9 প্লাস 81 মাইনাস 26, এইটা 64 পাবো রুট আন্ডার, তার মানে হচ্ছে 8। এই দুটো অ্যাড করলে আমরা মানে r1 প্লাস r2 সমান হচ্ছে 13। তার মানে এই দুটো সার্কেল পরস্পর এক্সটার্নালি পরস্পর টাচ করেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে, এরা পরস্পর বহিস্থ স্পর্শ করেছে। তাহলে বহিস্থভাবে যদি স্পর্শ করে কত ট্যানজেন্ট টানা যেতে পারে, তিনটে ট্যানজেন্ট। তাহলে কমন তিনটে ট্যানজেন্ট টানা যেতে পারে, কমন ট্যানজেন্ট মানে উভয়ের উপরেই ট্যানজেন্ট, এরকম ট্যানজেন্টের সংখ্যা তিনটে। তাহলে এর অ্যান্সার হবে 3।
যেহেতু তোমাদের 11টা পাস পাস করে 12-এ উঠেছো এবং 12-এ অনেক অংশই হয়ে গেছে, মিনিমাম তো ধারণা তোমাদের আছে, আমি ধরে নিয়েই করছি। সুতরাং এইগুলো 11-12-এর ধারণা থেকে এগুলো হবে। এবার কিছু কিছু জায়গায় ধারণাটা মানে একটু ডেপথটাকে বাড়াতে হবে তোমাদের, যাতে করে যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারো। সেটা ধীরে ধীরে হবে, একদিন দুদিনে তো হবে না, সময় লাগবে। ভিউয়ার্স, যেখানে যা প্রবলেম হবে আমাকে জানিয়ে জানিয়ে দেবে কমেন্ট বক্সে। নেক্সট অঙ্ক আমি শুরু করছি। टू टू फोर log x square log x square log x square minus 12x plus 36। দেখো dx একটা এইটাকে করতে গেলে b বাই a fx dx, শুধু এই ফর্মুলাটাকে কাজে লাগাও। b বাই a এই ডেফিনেট নিতে গেলে প্রপার্টিটাকে তোমাকে কাজে লাগাতে হবে, a প্লাস b মাইনাস x, আর কিছু না, dx। তাহলে এটাকে আমরা i লিখছি, তাহলে এটাকে আমি লিখবো, এটাকে i লিখলে 2 to 4 log x minus 6, 4 plus 2 a plus b minus x, তার মানে 6 minus x এর হোল স্কয়ার বাই log x square plus log of 6 minus x এর হোল স্কয়ার। এটা 2 নম্বর, এটা 1 নম্বর অ্যাড করে দাও, তাহলে এটাও i হবে। তাহলে 2i 2 to 4 log x square log 6 minus x এর হোল স্কয়ার log x square log 6 minus x এর হোল স্কয়ার dx, দুটো একই, যোগ করলে তাহলে উপর নিচে কেটে যাবে। অতএব 2i equal to x 2 to 4, তার মানে 4 minus 2 equal to 2, অতএব i equal to 1। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 1। এবারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম, yx be the solution of the differential equation, এটা নম্বর 5। differential equation x log x dy dx plus y equal to 2x log x, যেখানে দেয়া আছে x greater equal 1। তাহলে yx এর ভ্যালু কি হবে? আর দেয়া আছে, সরি yx নয়, y এর ভ্যালু কি হবে? এই চারটে অ্যান্সার আছে,
নম্বর হচ্ছে 2e, বি নম্বর হচ্ছে 2, সি নম্বর হচ্ছে -e, ডি হচ্ছে নান অফ দিস, নান। কোনটা রাইট অ্যান্সার? দেখতেই পাচ্ছ আমরা এক্স লগ এক্স কে যদি উভয় ভাগ করে দিই সবাইকে, তাহলে ডিওয়াই ডিএক্স হবে ওয়াই বাই এক্স লগ এক্স ইকুয়াল টু 2। এটা কি ফর্মে আছে না, ডিওয়াই ডিএক্স পি ওয়াই ইকুয়াল টু কিউ। পি অ্যান্ড কিউ আর দ্য ফাংশনস অফ এক্স হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। পি কিউ দুটি কনস্ট্যান্ট হতে পারে, দুটি ফাংশন অফ এক্স হতে পারে, বা একটা কনস্ট্যান্ট একটা এক্স হতে পারে, এক ফাংশন অফ এক্স হতে পারে, বা দুটো এইটা কনস্ট্যান্ট এটা ফাংশন অফ এক্স। দেখতে পাচ্ছি আমরা কিউ এর মান কনস্ট্যান্ট আর পি এর মান এক্স লগ এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? আইএফ ইন্টিগ্রেশন ডিএক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। লগ এক্স কি সমান যদি আমরা জেড ধরি, তাহলে ডিএক্স বাই এক্স সমান জেড। তার মানে এটা আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, জেড ইকুয়াল টু লগ এক্স ধরছি, তাহলে ডি জেড সমান 1/x dx। তাহলে হলো ই টু দি পাওয়ার জেড লগ লগ এক্স। লগ লগ এক্স মানে হচ্ছে ই বেস লগ এক্স। সুতরাং এবার আমরা তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি না, ওয়াই লগ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 লগ এক্স ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন বাই পার্টসে করলে লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এক্স লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। তার মানে এইটা আসবে ডিএক্স, কেটে গেল এটা। তার মানে 2x log x মাইনাস 2x প্লাস ধরে নিচ্ছি কে। ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, সেটা আমি অ্যাড করলাম। তার মানে y log x, এবারে x এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো। প্রথমে x এর জায়গায় আমরা ই বসাবো, তাহলে কি হবে এটা 2e log e মানে 1, 2e মাইনাস 2e, তারপরে x এর জায়গায় 1 বসাবো। দুটো কন্ডিশন করব। প্রথমে x এর জায়গায় আমি 1 বসাবো, যেহেতু x গ্রেটার ইকুয়াল 1, x এর জায়গায় 1 লগ 1 এর 0, লগ 1 এর 0 এইটাই 0। তাহলে হবে কি এখান থেকে ভ্যালু ট্যালুগুলো বসিয়ে দিলে y x এর ভ্যালু হবে প্রথমে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, লগ 1 এর 0 এখানে বসাচ্ছি, অতএব লগ 1 এর 0, তাহলে k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 2। এবারে y log x সমান 2x log x মাইনাস 2x প্লাস 2। এবারে x এর জায়গায় আমি বসাবো e, যেহেতু y e বার করতে বলেছে, x এর জায়গায় e বসে log e মানে 1, এটা 1, এইটা e 2e মাইনাস 2e, তাহলে অ্যান্সারটা হবে 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তাহলে কারেক্ট অ্যান্সার 2। Next question, a complex number
Z is said a complex number Z is said to be unimodular to be if mod Z equal to 1. আর দেয়া আছে Z1 minus 2Z2 2 minus Z1 Z2 বার, এটা ইউনিমডিউলার, এটা দেয়া আছে, এটা ইউনিমডিউলার, তার মানে এটা ইকুয়াল টু 1 দেয়া আছে। আর দেয়া আছে Z1 Z1 lies on a circle. Z1 কিসের উপরে আছে? Z1 lies on the circle. এক নম্বর। 2 নম্বর, Z1 lies on the straight line. এইভাবে সব বিভিন্ন অপশন আছে, কোনটা কারেক্ট হবে? আর Z2 নট ইকুয়াল টু 2 বলা আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি Z1 minus 2Z2 into Z1 bar minus 2Z2 bar equal to 2 minus Z1 Z2 bar 2 minus Z1 bar Z2, যেহেতু Z mod Z এর হোল স্কয়ার ইকুয়াল টু Z ইন্টু Z বার, এই ফর্মুলাটা কাজে লাগালাম। তাহলে এবারে শুধু মাল্টিপল করে দাও, প্লেন মাল্টিপল করলেই হয়ে যাবে, এটা ক্যালকুলেশন এসে যাবে। প্লেন মাল্টিপল করলে হবে mod Z1 হোল স্কয়ার 4 mod Z2 হোল স্কয়ার মাইনাস 2 Z1 বার Z2 minus 2 Z2 bar Z1 equal to 4 plus mod Z1 whole square mod Z2 whole square minus 2 Z1 Z2 bar minus 2 Z1 bar Z2। তাহলে এইটা এটা কেটে যাচ্ছে অবভিয়াসলি, তাহলে এইগুলো একদিকে করে দাও, mod Z1 হোল স্কয়ার মাইনাস 4 আর এখান থেকে প্লাস মাইনাস, আবার মাইনাস নিয়ে নিচ্ছি, mod Z1 হোল স্কয়ার 4, এটা হবে mod Z2 হোল স্কয়ার, কমন নিয়ে নিলে হবে mod Z1 হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে mod Z1 হোল স্কয়ার মাইনাস 4 একটা আসবে, আর 1 মাইনাস mod Z2 হোল স্কয়ার একটা আসবে ইকুয়াল টু 0। তার মানে আরেকটা দেয়া আছে যে mod Z2 নট ইকুয়াল টু 0, mod Z2 ভ্যালু 1 নয়, এটা দেয়া আছে কিন্তু। হ্যাঁ, আগের প্রশ্নে আমি কি দিয়েছি সেটা মানে দেওয়া হয়নি, এটা দেখে নাও, mod Z2 1 নয় এটা বলা আছে, এটা হয়তো লেখা হয়নি, mod Z2 1 নয়, তার মানে এটা 0 অবভিয়াসলি। তাহলে mod Z1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 লিখে দিই এটা।
তাহলে mod z1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4, দ্যাট মিনস mod z1 ইকুয়াল টু 2। তার মানে এই রেডিয়াসটা কিন্তু সার্কেলের রেডিয়াসটা তাহলে হবে 2, যেহেতু mod z2 নট ইকুয়াল টু 1, তার মানে এইটা mod z1 2, তার মানে রেডিয়াসটা 2, অর্থাৎ একটা সার্কেল লোকাস করবে, সঞ্চারপথ হবে একটা সার্কেল যার রেডিয়াস হবে 2। সার্কেলটা হবে এইরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে রেডিয়াস 2 হয়ে গেল। আর স্কোয়ার সমান 4, তখন আর সমান 2। অবভিয়াসলি দিস ইজ কারেক্ট অ্যান্সার। ভিউয়ার্স, তোমরা এইভাবে দেখতে থাকো, আমি আমার শুটিংটা চলবে ভিডিওর, এবং আমি প্লেলিস্টও বানিয়ে ফেলেছি। তোমরা জয়েন্টের যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যারা জয়েন্ট দিতে চাও, তারা প্লেলিস্ট থেকেই তোমরা পরপর পেয়ে যাবে। এবং আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করাবো এরপর থেকে, এবং প্রিভিয়াস ইয়ার্সও সমস্ত 5-7 বছর 10 বছরের অঙ্কগুলো সব সলিউশন করে দেবো। আমার হাতে টাইম তো কম, আমি সমস্ত অনেক কিছুর সঙ্গে যুক্ত বলে রেগুলার হয়তো ভিডিও ছাড়তে পারছি না। তোমরা যেখানে যা বুঝতে অসুবিধা হবে আমাকে জানিয়ে দেবে। ভালো থাকবে সব, তোমরা। শেষ করলাম।